গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, এরা যে কারেক্ট দিবে তাও বলছি না, এদেরটাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, সেটা একটা বিষয়। আর এটা যদি বিডিআর এর তরফ থেকে হয়, আমরা আশা রাখি যে উনি হয়তো নিশ্চয়ই ভালো কিছু রিপোর্ট বের করবে, কিন্তু সেই বিভিন্ন সংস্থা, এটার জন্য সরকার দায়ী অবশ্যই আছে, কিন্তু তার থেকে প্রত্যেক ডিপার্টমেন্ট তার অফিসারদের জন্য পেপার কমপ্লিট করেছে, সেটা সরকারের কাছে দিয়েছে, যেটার মধ্যে কোনো ডিসপিউট ছিল না, সরকার এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমাদের বাহিনীর মধ্যে এটা একটা প্রবলেম যে আমি এরে দিব না, ওরে দিব না, হাসিনরে পছন্দ হয় না, উত্তুল বড়। বিডিআর এর তদন্ত নিয়ে আজকে কমিশনের যে ব্রিফিংটা হয়েছে, আমরা কিছু কিছু জিনিসের রিকগনিশন এসছে, বাট খুব এবং আমি একটা জিনিস বুঝতে পারলাম না, অতীতে রাজনৈতিক, উনি বলছেন দুইটা কমিটি হয়েছে, একটা জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে আর একটা আনিসুজ্জামানের নেতৃত্বে, এটা কিন্তু কমিটি না। জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে যেটা হয়েছিল সেটা সেনাবাহিনী পর্যায়ের তদন্ত, এটা কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বলে। আর যেটা আনিসুজ্জামান হয়েছিল এটা কিন্তু ঠিক একই পাওয়ার এন্ড অথরিটি যেটা জেনারেল ফজলুর রহমানের এখন ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশন। সুতরাং ওই কমিশনের অনেক পাওয়ার ছিল, কিন্তু সেটা এক্সিকিউট করা হয় নাই। তার কিছু কিছু জেনারেল ফজলু করতেছে, আমি যেটা দেখলাম যে ওনার যে ব্রিফিং এর মধ্যে যে ইয়েটা দেখলাম। বাট এটার ব্যাপারে ঢালাওভাবে ওই যে ইন্টেলিজেন্স এজেন্সির ব্যর্থতা বলা আছে, বাট আমি মনে করি যে এই পর্যায়ে, মানে উনি যে পর্যায়ে তদন্ত আছে সেই পর্যায়ে আরো নাম উল্লেখ করা ওনার প্রয়োজন ছিল, এবং সামরিক বাহিনীর যারা সম্পৃক্ত, যাদের ব্যর্থতার কারণে তাদেরই কলিগ এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেরকম কিছু কোয়ান্টিফাই করা উচিত ছিল। ব্যাটালিয়ন, ইউনিট, ব্রিগেড বা যারা এই সমস্ত দায়িত্বে ছিল, যারা, তাদের ব্যর্থতার উল্লেখ থাকা উচিত ছিল। ইন্টেলিজেন্স এজেন্সির ফেলিওর বা তাদের ব্যর্থতা, সেনাবাহিনী পর্যায়ের কার কি ব্যর্থতা, এটা উল্লেখ করা প্রয়োজন ছিল। এইটা উল্লেখ করা হয় নাই। রাজনৈতিক সম্পৃক্ততার কথা বলা হয়েছে, এবং কিছু কিছু জিনিস নতুন নতুন এসছে যেগুলো আলোচনায় ছিল, আমি দেখলাম সেটা ওনার তদন্তের আওতায় আনা হয়েছে। মিডিয়ার ব্যাপারে বা রাজনৈতিক দল বা রাজনৈতিক দলেরও ব্যাপকভাবে আনা হয় নাই, এক দুইজন তিনজনের নাম উনি বলেছেন। এবং সাক্ষী যারা জেলে আছে তাদেরও, বিডিআর সদস্য যারা শাস্তিপ্রাপ্ত, মানে এখনো যারা বিশেষ করে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড যারা পেয়েছে, তাদের সাক্ষ্যটা অনেক গুরুত্বপূর্ণ, এবং কিছু নেওয়া হয়েছে এবং উনি বলছেন যে আরো নেওয়া হবে। এদের সাক্ষীটাকে যদি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, এরা যে কারেক্ট দিবে তাও বলছি না, এদেরটাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, সেটা একটা বিষয়। আর এটা যদি বিডিআর এর তরফ থেকে হয়, আমরা আশা রাখি যে উনি হয়তো নিশ্চয়ই ভালো কিছু রিপোর্ট বের করবে, কিন্তু সেটা যদি নিরপেক্ষ না হয়, সেটাও কিন্তু জনগণ মানে খুব দ্রুত বের করে ফেলবে যে এই তদন্তের মধ্যে কোন রকম কারচুপি হয়েছে কিনা। এইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে। জনগণ যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা অতীতের যে কোনো সময় থেকে, এই যে আমরা কথা বলতে বলতে প্রশ্নটা চলে আসলো, আজকের টপিক কিন্তু বিডিআর না, তার মানে বুঝতে হবে যে যে নাগরিক প্রশ্ন করতেছে, তার মানে সে ইজ ফুললি আপ টু ডেট, হি মে নট বি ফ্রম ঢাকা, মানে সে তো বিডিআর এর ওই কমিশনে উপস্থিত ছিল না, বাট হি নোজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি। আমরা টপিক ডিফারেন্ট আলাপ করতেছি, বাট প্রশ্নটা এসে গেছে। এই জিনিসটা কমিশনকেও বুঝতে হবে যে কোনো কাজ করে কিন্তু তারা পার পাবে না, তাদেরকে নিরপেক্ষভাবে করতে হবে, নাহলে দে উইল বি টিকড ইন ফিউচার, যে তারা ঠিক করছে কি করে নাই, জনগণ ঠিকই তাদেরকে বিবেচনা করবে। আর জেনারেল ফজলুর যে বিষয়টা, আমি মনে করি যে ওনার তদন্তের বিষয়ে যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন, উনি অন্য কোনো রাষ্ট্রীয় ব্যাপারে বা রাজনৈতিক ব্যাপারে যদি উনি মন্তব্য থেকে বিরত থাকেন, তাহলে মনে হয় এটা ভালো হবে। না করাই উচিত, এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা তার, উনি কিন্তু একটা রাষ্ট্রীয় পদে এখন দায়িত্ব পালন করেন, সুতরাং ওই পদের সম্মানটা ওনাকে রাখতে হবে, এবং যে কোথায় উনি যাবেন, কি মিটিং অ্যাটেন্ড করবেন, সেটাও কিন্তু নিয়ে যেন প্রশ্ন না ওঠে, মানে এই প্রশ্নের যেন উনি ঊর্ধ্বে থাকেন, তাহলে কিন্তু ওনার তদন্ত রিপোর্টটা সবাই মানে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। এখন যারা সেনাবাহিনীর যারা শাস্তি প্রাপ্তর ব্যাপারে আলাপ হচ্ছে, ইন্টারেস্টিংলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে অফিসার্স এবং সৈনিক। আমি একেবারে 5ই আগস্টের থেকেই কিন্তু এই কর্নেল হাসিন আমার সাথে রয়েছে, এবং আমার সাথে যারা
গত 16 বছরে যারা অফিসাররা ডিপ্রাইভ বিভিন্নভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছে। মূল কথা হচ্ছে যে যারাই ওই স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করতে রাজি হয় নাই তাদেরকে টার্গেট করা হয়েছে এবং অন্যান্য সরকারের সময় ইতিপূর্বের রাজনৈতিক সরকারের আমলেও হয়েছে একই কাজ। যে আমার দলের পক্ষে না, আমি বিপক্ষে, তাকে বেশি যারা বিপক্ষে তাদেরকে বরখাস্ত করছি, যাদের কম বিপক্ষে তাদেরকে আমি অবসর দিয়েছি, যাদেরকে আমি পছন্দ করি না তাদেরকে আমি খারাপ খারাপ পোস্টিং দিয়ে তাদেরকে শাস্তির আওতায় রাখছি। কিন্তু গত 16 বছরে আমরা দেখলাম যে একেবারে সব লেভেল অফ অফিসার, মানে একটা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে মিলিটারি একাডেমিতেও যদি কাউকে ঠিক করে যে এই অফিসারটা ভবিষ্যতে আমার পক্ষে কাজ করবে না বা আমার নীতির বিপরীতের কোন অফিসার চলে আসছে, একজন খুব সৎ, নামাজি বা অনেস্ট, যে তার নিজ সিদ্ধান্তে অটল থাকে, এই ধরনের অফিসারকে যারা সত্যিকার অর্থে স্পাইনলেস অফিসার যেরকম স্বৈরাচার চায়, এদের স্পাইনওয়ালা অফিসারদেরকে কিন্তু ঠিক করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে। এবং সব থেকে দুঃখের বিষয় হলো যে 11 মাস পার হওয়ার পরেও একটা অফিসারকেও সরকারিভাবে রিহ্যাবিলিটেট করা হয় নাই। আজকে আমরা একটা ঘোষণা দেখলাম যে জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হবে বা চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এটা একটা নিশ্চিত একটা, এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও চাকরির ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ান্স নট যে তাদের ছেলে পেলে নাতি নাতনি সবাইকে দেওয়া হবে এবং এটা আগামী 50 বছর ধরে চলবে এবং নতুন নতুন নাম আসবে। এটা ওয়ান টাইম লিস্ট ফাইনাল এন্ড ওয়ান টাইম প্রেফারেন্স গিভেন এন্ড ইট শুড বি ওভার। আমার কথা এইটা যদি হয় এটা যুগান্তকারী একটা পদক্ষেপ। এবং আগেরটাও আমরা মনে করি আগেরটার কারেকশনও করার এখন সময় আসছে, যে ওই মুক্তিযোদ্ধাদের ভুয়াদেরকে বাতিল করে, শুধু বাতিল করলে হবে না, তাদেরকে টাকা উদ্ধার করতে হবে। জমি জাতি সম্পদ বিক্রি করে হলেও সরকার যেন টাকা উদ্ধার করে। যারা এই যে 6 বছর বয়সী শত শত, মানে আমরা শুধু একটা ডিপার্টমেন্ট দেখলাম, সাব রেজিস্টার 300-400 জন হয়েছে যাদের বয়স 6 থেকে 8 বছর, এরা চাকরি নিছে। এদেরকে তো টাকা সহ, যারা ঘুষ টুস খাইছে ওগুলা সহ, ঘুষ সহ তাদের থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা নিতে হবে, সম্পত্তি সব প্রয়োগ করে। এই ধরনের প্রতিটা ক্ষেত্রে যদি নেওয়া হয়, একটা হচ্ছে যে প্রকৃত যারা যোদ্ধা তাদেরকে একটা ইয়ের মধ্যে আনা, সুবিধার মধ্যে আনা, আর একটা হচ্ছে যারা ভুয়া বা দুর্নীতিবাজ তাদেরকে শাস্তির আওতায় আনা। তাহলেই কিন্তু রাস্তা আস্তে আস্তে শৃঙ্খলার মধ্যে আসবে। এই যে আমরা দেখলাম যে চিফ ইলেকশন কমিশনার 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন শয্যাশায়ী, নাহলে হয়তো 3 জনই থাকতো। এদেরকে যদি বিচারের আওতা নেওয়া হয়, এখন কিন্তু ইট উইল বি এ বিগ মেসেজ ফর দি নিউ যারা সিটিং ইলেকশন। আর যেটা আমি সামরিক বিষয়ে ফেরত আসি, এটা কর্নেল হাসিন এটার মানে একটা মানে লিভিং এক্সাম্পল যে সামরিক বাহিনীর বিষয়ে কোনো পদক্ষেপই এখনো পর্যন্ত নিতে পারে নাই, কিন্তু সেটার জন্য দায়ী কিন্তু সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থা। এটার জন্য সরকার দায়ী অবশ্যই আছে, কিন্তু তার থেকে প্রত্যেক ডিপার্টমেন্ট তার অফিসারদের জন্য পেপার কমপ্লিট করেছে, সেটা সরকারের কাছে দিয়েছে, যেটার মধ্যে কোনো ডিসপিউট ছিল না, সরকার এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমাদের বাহিনীর মধ্যে এটা একটা প্রবলেম যে আমি এরে দিব না, ওরে দিব, ওরে দিব না, হাসিনরে পছন্দ হয় না, তুল বড়